বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাঈদ বিন আব্দুল আজিজ বর্ণনা করেন, রাবিয়া বিন ইয়াজিদ হইতে, তিনি আবু ইদ্রিস খাওলানি হইতে এবং হযরত আবু যর রাদিয়াল্লাহু হইতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলা হইতে বর্ণনা করেন, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দাগণ, আমি আমার উপর জুলুমকে হারাম করিয়াছি এবং তোমাদের নিজেদের মাঝে জুলুমকে হারাম করিয়াছি, সুতরাং তোমরা একে অন্যের উপর জুলুম করিও না। হে আমার বান্দাগণ, তোমরা সকলেই পথভ্রষ্ট, তবে যাহাকে আমি হেদায়েত দান করি, সুতরাং তোমরা আমার নিকট হেদায়েত প্রার্থনা করো, আমি তোমাদের হেদায়েত দান করিব। হে আমার বান্দাগণ, তোমরা সকলেই ক্ষুধার্ত, তবে যাহাকে আমি আহার দান করি, সুতরাং তোমরা আমার নিকট আহার চাহো, আমি তোমাদেরকে আহার দান করিব। হে আমার বান্দাগণ, তোমরা সকলেই বস্ত্রহীন, তবে আমি যাহাকে বস্ত্র দান করি, সুতরাং তোমরা আমার নিকট বস্ত্র প্রার্থনা করো, আমি তোমাদের বস্ত্র দান করিব। হে আমার বান্দাগণ, তোমরা রাত্রে ও দিনে গুনাহ করিয়া থাকো, আর আমি শিরক ছাড়া সমস্ত গুনাহ মাফ করিয়া থাকি, সুতরাং তোমরা আমার নিকট মাগফিরাত প্রার্থনা করো, আমি তোমাদেরকে মাফ করিব। হে আমার বান্দাগণ, তোমরা আমার ক্ষতি করিতে চাহিলে ক্ষতি করিতে পারিবে না, এবং আমার উপকার করিতে চাহিলে উপকার করিতে পারিবে না। হে আমার বান্দাগণ, তোমাদের পরবর্তী সকল ইনসান ও জিন যদি তোমাদের শ্রেষ্ঠতম মুত্তাকি ব্যক্তির হৃদয়ে তাকওয়ার অধিকারী হয়, তবুও উহা আমার রাজত্ব বিন্দুমাত্র বৃদ্ধি করিতে পারিবে না। হে আমার বান্দাগণ, তোমাদের পরবর্তী সকল জিন ও ইনসান যদি তোমাদের মাঝে পাপিষ্ঠতম লোকটির হৃদয়ের পাপাচারের অধিকারী হয়, তবু উহা আমার রাজত্বের কিছুমাত্র ক্ষতি করিতে পারিবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের পরবর্তী সকল ইনসান ও জিন এক সমতল ভূমিতে একত্র হয় এবং আমার নিকট প্রার্থনা করে, আর আমি প্রত্যেককে তাহার প্রার্থিত বস্তু দান করি, তবে উহা আমার ভাণ্ডার হইতে বিন্দুমাত্র কমাইতে পারিবে না। তবে সুই সমুদ্রে প্রবেশ করিলে যে পরিমাণ পানি কমে। হে আমার বান্দাগণ, ইহা তোমাদেরই আমলসমূহ, যাহা আমি তোমাদের জন্য হিসাব করিয়া রাখি, অতঃপর উহার বিনিময়ে তোমাদেরকে পূর্ণরূপে দান করিব। সুতরাং যে ব্যক্তি উত্তম বিনিময় লাভ করে, সে যেন আল্লাহর প্রশংসা করে, আর যদি অন্য কিছু লাভ করে, তবে সে যেন নিজেকে ছাড়া অন্য কাউকে দোষারোপ না করে। সাঈদ বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী বলেন, আবু ইদ্রিস যখন এই হাদিস বর্ণনা করিতেন, তখন ইহার প্রতি আজমত ও শ্রদ্ধা প্রকাশ করিবার জন্য হাঁটু গাড়িয়া বসিয়া যাইতেন। বুখারী শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যাহার মৃত্যুকে আল্লাহ বিলম্বিত করিয়াছেন, আর সে 60 বৎসর বয়সে উপনীত হইয়াছে, তাহার অজুহাত পেশ করিবার সুযোগ আল্লাহ পাক রহিত করিয়াছেন। বুখারী শরীফ। অর্থাৎ এই ধরনের অজুহাত পেশ করিবার সুযোগ তাহার নাই যে, যদি আমাকে দীর্ঘ জীবন দান করা হইত, তবে আমি নেক আমল করিতে পারিতাম। কেননা দীর্ঘ 60 বৎসরের জীবনে নেক আমল করিবার যথেষ্ট সুযোগ তাহার ছিল। সুতরাং এখন অজুহাত পেশ করিয়া কোনো সুফল হইবে না। এখন নাজাত লাভের একমাত্র উপায় হল ইস্তেগফার করা এবং অতীত জীবনের অবহেলা, অলসতার ক্ষতিপূরণ স্বরূপ অধিক হইতে অধিক পরিমাণ ইবাদত বন্দেগীতে মশগুল হওয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু বিভিন্ন পরামর্শ গুরুত্বপূর্ণ বিষয় আমাকে উপবিন ও বদরি সাহাবা কেরামের সহিত শরীক করিতেন। ফলে তাহাদের কাহারো কাহারো মনে খটকা হইল যে, ইহাকে আমাদের সহিত কেন শরীক করা হয়, অথচ সে তো আমাদের পুত্রদের সমবয়সী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাহাদেরকে বুঝাইয়া বললেন, তোমরা যেখান হইতে এলেম হাসিল করিয়াছ, ইনি সেইখান হইতেই জন্ম লাভ করিয়াছেন। অতঃপর একদিন তিনি আমাকে ডাকিয়া তাহাদের সহিত শরীক করিলেন। আমার মনে হইল যে, ওই দিন তিনি আমাকে তাহাদের সামনে পরীক্ষা প্রদর্শনের জন্য ডাকিয়াছিলেন। তিনি বললেন, আল্লাহ তাআলার বাণী ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত সম্পর্কে তোমাদের মতামত কি? কেহ বললেন, এই আয়াতে আমাদেরকে আদেশ করা হইয়াছে যেন আমরা আল্লাহর সাহায্য বিজয় লাভের সময় আল্লাহর হামদ ও প্রশংসা করি এবং তাহার নিকট মাগফিরাত প্রার্থনা করি। অন্যরা কিছু না বলিয়া নীরব থাকিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আমাকে বললেন, হে ইবনে আব্বাস, তোমারও কি ইহাই ধারণা? আমি বললাম, জি না। তিনি বললেন, তবে তুমি কি বলিতে চাও? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াফাতের প্রতি ইঙ্গিত। ইহার মাধ্যমে আল্লাহ তাহাকে তাহার মৃত্যুর আসন্ন সময় জানাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলিয়াছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসে, আর উহা আপনার মৃত্যু আসন্ন হইবার আলামত।
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তখন আপনি আপন প্রতিপালকের প্রশংসা সহ তাসবিহ পাঠ করুন এবং তাহার নিকট মাগফিরাত প্রার্থনা করুন, নিঃসন্দেহে তিনি তওবা কবুলকারী। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তুমি যাহা বলিতেছ এই সম্পর্কে আমিও শুধু ইহাই জানি। বুখারী শরীফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইযা জা রাসূলুল্লাহ, এই সূরা নাযিল হইবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে ইহা বলিতেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আমাদের প্রতিপালক, আপনার পবিত্রতা ঘোষণা করিতেছি এবং আপনার প্রশংসা করিতেছি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। বুখারী মুসলিম শরীফ। বুখারী ও মুসলিম শরীফে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত অন্য এক রাওয়ায়াতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের উপর আমল করিয়া রুকু সিজদাতে ইহা অধিক পরিমাণে বলিতেন। কোরআন শরীফে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই আয়াতে তাহাকে হামদ ইস্তিগফারের যে হুকুম করা হয়েছে উহার উপর তিনি আমল করিতেন। মুসলিম শরীফ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত অন্য এক বর্ণনা বলা হয়েছে, মৃত্যুর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা বেশি বেশি বলিতেন, হে আল্লাহ, আমি আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করিতেছি, আপনার নিকট মাগফিরাত চাহিতেছি এবং আপনার নিকট তওবা করিতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলি কি যা আপনাকে বলিতে দেখিতেছি? তিনি বলিলেন, আমার উম্মতের ব্যাপারে আমাকে একটি আলামত দান করা হইয়াছে এবং আদেশ করা হইয়াছে যে যখন আমি উহা দেখিব তখন যেন এই দোয়াগুলো বলি। আলামতটি হইল ইযা জা নাসরুল্লাহ হইতে সূরার শেষ পর্যন্ত। মুসলিম শরীফে অন্য এক বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এই দোয়া বেশি বেশি বলিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এই দোয়া বেশি বেশি বলিতে দেখিতেছি। তিনি বলেন, আমার প্রতিপালক আমাকে অবহিত করিয়াছেন যে আমি অতি সত্বর আমার উম্মতের ব্যাপারে এক আলামত দেখিতে পাইব, যখন উহা দেখিব তখন যেন এই দোয়া বেশি বেশি বলি। ওই আলামত আমি দেখিতে পাইয়াছি, উহা হইল ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছু পূর্বে আল্লাহ পাক তাহার উপর অনবরত ওহী নাযিল করিতেছিলেন, এমনকি ওহীর আধিক্যের সময় তাহার ওফাত হইল। বুখারী মুসলিম শরীফ। হযরত আবু যর রাদিয়াল্লাহু বলেন, আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ আমল কোনটি? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাহার রাস্তায় জিহাদ করা। আমি বললাম, জিহাদ করিবার জন্য কোন ধরনের গোলাম উত্তম? আমি বললাম, আজাদ করিবার জন্য কোন ধরনের গোলাম উত্তম? তিনি বললেন, যে গোলাম তাহার মালিকের নিকট সর্বোৎকৃষ্ট এবং সবচাইতে দামি। আমি বললাম, যদি তাহা করিতে না পারি? তিনি বললেন, তবে কারিগরকে তাহার কাজে সাহায্য করিবে কিংবা আনাড়ি মানুষের কাজ করিয়া দিবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যদি ইহার কোনোটি না করিতে পারি তবে কি করিব? তিনি বললেন, মানুষকে তোমার অনিষ্ট হইতে দূরে রাখিবে, তাহলে ইহা তোমার পক্ষ হইতে তোমার উপর একটি সদকা হইবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে তোমাদের শরীরের প্রতিটি জোড়ার বিনিময়ে একটি সদকা দান করা কর্তব্য, আর প্রতিটি তাসবিহ একটি সদকা এবং প্রতিটি তাহমিদ একটি সদকা, প্রতিটি তাহলিল একটি সদকা এবং প্রতিটি তাকবীর একটি সদকা, এবং সৎ কাজের আদেশ একটি সদকা এবং অসৎ কাজের নিষেধ একটি সদকা, আর এই সকল আমলের পরিবর্তে চারটার সময় 2 রাকাত নামাজ পড়াই যথেষ্ট। মুসলিম শরীফ।